স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রকে ব্যাপক মারধর করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে আসানসোলের সালালপুর থানার রূপনারায়ণপুর ফালি এলাকায়। জানা গিয়েছে, ওই ছাত্র স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রূপনারায়ণপুর রেলব্রিজ পার হয়ে প্রতাপপুর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় চারজন দুষ্কৃতী তাকে ব্যাপক মারধর করে। পাঁচ বেল দিয়ে আঘাত করা হয় ওই ছাত্রের চোখে এবং মাথাতে। মারতে মারতে ওই ছাত্রকে তারা রেল লাইনের ধারে নিয়ে যায়, কিন্তু স্থানীয় এলাকার মানুষজন জড়ো হয়ে যাওয়ায় তারা তা পারে না। জানা গিয়েছে, ওই ছাত্রের নাম নবীন লাহা, তার বয়স 14 বছর। এলাকার মানুষজন চলে আসায় দুজন দুষ্কৃতী পালিয়ে যায় এবং দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই ছাত্রের বাবা জানিয়েছেন যে আমার ছেলেকে কেন আক্রমণ বা আক্রমণ করা হয়েছিল বা মারধর করা হয়েছে তা এখনও জানা যায়নি। আমার ছেলেকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার কথা লিখিতভাবে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে সালালপুর থানার পুলিশ তদন্ত করছে। বাইট নবীন লাহা, বাইট কাঞ্চন লাহা। ঘটনাটা হয়েছে কালকে আমার ছেলে বাড়ি ফিরছিল স্কুল থেকে। সেই সময় চারজন ছেলে রূপনারায়ণপুর ব্রিজের নিচে, যেটা প্রতাপপুর গ্রাম বলে রাস্তা মাঝে, ছেলেটাকে খুব মারামারি করে বেল্ট এবং পাঁচ দিয়ে চোখে গুরুতর আঘাত হয়। সেই আঘাতের জন্য আমি কাল থেকে ছুটাছুটি করছি হসপিটালে, ঠিক আছে, চিকিৎসার জন্য, যার জন্য আমি লিখিত অভিযোগ দিতে পারিনি পুলিশের কাছে। আজকে আমি এখন লিখিত অভিযোগ দিচ্ছি। কি কারণে আপনার ছেলেকে মারধর সেটা এখনো জানা যায়নি যে কি জন্য মেরেছে। ছেলেগুলো এখন যে দুটো ছেলে সেটা বাইরের ছেলে, পাটনা বিহার, যেটা শেখপুরা বলে কোনো জায়গা রয়েছে, সেখানকার ছেলে। বেল্ট দিয়ে মেরেছে এবং পাঁচ ছিল হাতে। পাঁচ ইউজ করার আগেই ওখানের স্থানীয় লোকজন জমা হয়ে যায়, তখন ওরা দৌড়ে পালানোর চেষ্টা করে। সেই সময় তেড়ে একজনকে ধরা হয়। হোলি এঞ্জেলস স্কুলে ছুটি হয়ে বাড়ি ফিরছিল। কি চাইছেন এখন আপনার? দাবি আমাদের এটাই যে তার যথাযথ শাস্তি হোক, কারণ প্রাণে মারার একটা চেষ্টা হয়েছিল। যদি বাইরের থেকে ছেলে এসে এখানে এইভাবে করে, তাহলে ধরুন যে পরবর্তীকালে আজ আমার ছেলে হয়েছে, কাল আবার আপনার মেয়ে হতে পারে, আপনার ছেলে হতে পারে। আমার এটাই দাবি যে তাদের যথাযথ শাস্তি হোক, কঠোরতম কঠোর শাস্তি হোক। না, সেরকম কোনো শত্রুতা আমার ছেলের সাথে থাকবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, লিখিত অভিযোগ করছি। আমি এখন সালানপুরে যাচ্ছি, যেটা আমাদের ইনভেস্টিগেশন সেন্টার। আমাকে যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরি, আমার স্কুল নিউ হোলি এঞ্জেল পাবলিক স্কুল, ওখান থেকে যখন আমি বাড়ি ফিরছিলাম, তখন রাস্তায় আমাকে তিনটে লোক ছিল ফার্স্টে। ওরা ধরে আমার চোখে এসে মারছিল বেল্ট ফেল্ট দিয়ে। তারপর আরেকটা লোক এলো, ও ধরে নিল আমার হাত টাত, রেল লাইনের ধারে নিয়ে যাচ্ছিল। তারপর তো পাবলিক জমা হয়ে গেল ওখানে পুরো। ফির তারা এসে বললো, তো ওরা ভয়ে পালাচ্ছিল। কেন তোমাকে মারধর করা হলো? তাদেরকে তুমি চেনো? না, আমি তাদেরকে চিনিনি। কি কারণে তোমাদেরকে মারলো? কোনো বলেনি। মারতে মারতে ওটার মধ্যে একটা ছেলে নাম বললো, তার গৌরব, পাটনাতে থাকে, বাস এতটাই আমাকে ওখানে বললো জাস্ট। ফার্স্টে তিনজন ছিল, ফির আরেকজন এসেছিল কোথার থেকে। বেল্ট ছিল, আর কোনো ওয়েপন ছিল তাদের সাথে। আমি 8 ক্লাসে। কোথায় লেগেছে তোমার? আমার এই চোখে লেগেছে, মাথায় মেরেছিল, এখানে ওগুলো ব্যথা হয়েছিল। তুমি কি স্কুল থেকে বাড়ি ফিরছিলে? হ্যাঁ, আমি তখন বাড়ি ফিরছিলাম। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি বাথানবাড়ি। কি নাম তোমার? আমার নাম নবীন লাহা। অভিযোগ করলে? করবে, বাবা করছে।